বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। জনাব নাজমুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে মিরাজকে দলে টানলে স্পিনার তো এমনিতেই বেড়ে যায়, তাহলে পেসার কজন হবে, একাদশ কেমন হতে পারে, বা আপনার কি মনে হয় যে বাংলাদেশের কি ধরনের একাদশ করা উচিত? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমার কাছে মনে হয় যে মিরাজ হচ্ছে আমাদের একজন অভিজ্ঞ প্লেয়ার এবং অনেকদিন ধরে খেলছে, এবং সে আসলে যদি আমাদের টিমে জয়েন করে, আমি মনে করি যে আমাদের টিমের স্ট্যান্ডটা অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আনামুল হক বিজয় এবং নাইম হাসান, বিজয় কিন্তু আপনি অনেকদিন পরে টেস্ট টিমে জয়েন করছে, বাট আমি মনে করি যেহেতু ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলে ও আসছে, আমি মনে করি ও একটা সুযোগ পাওয়ার যোগ্য। আর এট দ্য সেম টাইম আমি যদি আপনার কম্বিনেশন বলি, হয়তো দুইটা পেস বলে হয়তো বা সেই ক্ষেত্রে যদি টিমের কম্বিনেশন, আমি যদি নাইম হাসানের কথা বলি, নাইম হাসান কিন্তু ফার্স্ট এসে অসাধারণ বোলিং করেছে, যেটা আমরা দেখেছি যে যদি নাইমের আপনার ফার্স্ট ইনিংসে যে বোলিং করছে, বোলিং এর কারণে কিন্তু আমাদের শ্রীলঙ্কা যে ব্যাটিং এর দিকে ওরা যাচ্ছিল, শেষ পর্যন্ত নাইমের বোলিংটাই কিন্তু আমরা আমরা ম্যাচে ফিরেছি। তো সব কিছু চিন্তা করলে আমার হয়তো হইতে পারে হয়তো বা নাইম কেউ তো ড্রপ করা যাবে কিনা আমি জানি না, বাট সেই ক্ষেত্রে আমাদের হয়তো বিজয় বিজয় একটা অপশন। এছাড়া আমি আসলে মনে করতে পারতেছি না যে কাকে ড্রপ করা হবে, বাট এটা কন্ডিশনে বা যেহেতু আপনি বলছেন যে বৃষ্টিরও একটা প্রবণতা আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে পেস বলে ড্রপ হবে। তো সেই ক্ষেত্রে হয়তো বা নাইম হাসান বা বিজয় থেকে একজন ড্রপ হওয়ার চান্স বেশি। প্রথম টেস্টে তো বলা হচ্ছিল যে স্পিনাররা সুবিধা পাবেন, কিন্তু দেখা গেল যে সে ধরনের কোনো সুবিধাই নিতে পারেননি স্পিনাররা। বাংলাদেশ কি এই দ্বিতীয় বা শেষ টেস্টে ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে, নাকি ড্রতেই সন্তুষ্টির দিকে এগোচ্ছে? না না, আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশ টিম যেহেতু ক্রিকেট খেলছে, অবশ্যই ওদের জেতার জন্য খেলবে। আমি যদি বলি, আপনি ফার্স্ট টেস্টে কিন্তু গোলে কিন্তু আমাদের স্পিনাররা কিন্তু একদম খারাপ বোলিং করছে তা না। আপনি যদি নাইম হাসান বা তাইজুলের কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা অনেক ভালো বোলিং করছে। আপনি নাইম হাসান কিন্তু ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছে এবং সেকেন্ড ইনিংসে কিন্তু তাইজুল অসাধারণ বোলিং করেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গায় হয়তোবা সেম উইকেট, যে বলের যে উইকেটে খেলা হচ্ছে সিমিলার উইকেটই খেলা হবে, যে যেসব ফ্ল্যাট উইকেট রান অনেক হবে, সেই ক্ষেত্রে স্পিনারদের স্পিনারদের উইকেট টেকিং বোলিং করাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস আছে, সেই ক্ষেত্রে দুইটা সিমার অথবা দুইটা স্পিনার নিয়ে বাংলা যেতে পারে। আর আমি যদি বলি, বাংলাদেশ কিন্তু দেখেন আমাদের যে মুশফিকুর রহিম বা নাজমুল হোসেন শান্ত, ওরা ভালো খেলাতে বা ফর্মে ফিরে আসাতে কিন্তু আমাদের টিমের জন্য কিছুটা ভালো হয়েছে। যদিও মুশফিকুর রহিম আপনার অনেকদিন ধরে আপনার রানে ছিলেন না, বাট উনি যেহেতু রানে ফিরে আসছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি অবশ্যই সেকেন্ড টেস্ট বাংলাদেশে জেতার একটা পসিবিলিটি থাকবে। যে নাজমুল হোসেন, ব্যাটিং দুর্বলতা কতটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ? আমরা তো দেখেছি যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে টপ অর্ডার বা লোয়ার অর্ডারের অবস্থা খুবই খারাপ ছিল। দেখেন, এই জায়গায় যদি আমি বলি, আমাদের কিন্তু স্টার্টিংটা যেহেতু আর্লি 3 উইকেট চলে যাওয়ার পরে মুশফিক এবং শান্ত যেভাবে টিমটাকে নিয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা ফিনিশিংটা খুব ভালো করতে পারি না। আমি যদি ফার্স্ট টেস্টে ফার্স্ট ইনিংস এর কথা বলি, এই জায়গায় কিন্তু স্টিল আমাদের আপনার 50 বা 100 রান আমরা কম হয়েছে এই চিন্তা করলে। কিন্তু যেহেতু মুশফিকের রানে ফেরাটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেটা আমি মনে করি টেস্টে ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য ভাইটাল প্লেয়ার কিন্তু আমাদের মুশফিকুর রহিম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিমটা এখন অনেকটা ব্যালেন্স। এবং আমি যদি বলি ব্যাটিং এর স্ট্রেংথ ওয়াইজ বলি, আমি মমিন বলি বা সাদমান খুব ভালো ক্রিকেট খেলছে। তো ওভারঅল যদি আপনি আমাদের এই গোল টেস্টটা আমাদের জন্য, আমি মনে করি যে অনেকদিন পরে আমরা ভালো একটা টেস্ট খেলছি। তো সেই কনফিডেন্স যদি আমরা থাকে, অবশ্যই কনফিডেন্স আছে, বাট সেই জিনিসটা যদি আমরা নেক্সট টেস্টে আমরা কাজে লাগাতে পারি, আমি মনে করি বাংলাদেশের অবশ্যই জেতার একটা পসিবিলিটি আছে। ধারাবাহিক সাফল্য বা ধারাবাহিক পারফরমেন্সের বড্ড অভাব দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলে। আশা করছি ধারাবাহিকতা বজায় রাখবে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই কি দুর্বল কিনা? আমি দুর্বল বলবো না, আপনি এটা কন্ডিশনের উপর দেখেন। শ্রীলঙ্কার যে টিমটা আছে, আপনি দেখেন যে ওদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিছু আছে, বাট আমি মনে করি যে ওদেরও কিন্তু দেখেন একটা পিরিয়ড যাচ্ছে যে অনেক সিনিয়র প্লেয়ার ওরা রিটায়ারমেন্ট। আপনি যদি অ্যাঞ্জেলা ম্যাথিউসের কথা বলেন বা দিমু করুণাত্মার কথা বলেন, ওরা কিন্তু আপনার ওই যে টেস্ট টিম থেকে ওরা রিটায়ার করছে। তো যেহেতু নতুনের একটা পালা বদল হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু এরকম থাকবেই। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আমি মনে করি শ্রীলঙ্কার চেয়ে কিন্তু বাংলাদেশের টেস্ট টিম যারা খেলছে, আমি মনে করি ব্যাটিং ওয়াইজ আমাদের টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই টেস্টে আমি অবশ্যই বাংলাদেশকে একটু এগিয়ে রাখবো। লঙ্কান অধিনায়ক তো বলেছেন যে প্রথম ইনিংসে বড় স্কোর করে চাপে রাখতে পারলে তাদের জন্য সুবিধা, বা এ ধরনের একটি পরিকল্পনা তাদের রয়েছে। সেক্ষেত্রে টসের ভাগ্যটা কি অনেকটা নির্ভর করবে কিনা এই খেলার ফল নির্ধারণের জন্য?
অবশ্যই দেখেন টসের একটা বড় একটা এফেক্ট তো অবশ্যই করে। দেখেন আপনি যদি বলি পাঁচ টেস্টের কথা যদি বলি, বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছিলেন এই জায়গায় যদি বাংলাদেশ আবার 100 রান বেশি করতো তাহলে কিন্তু টেস্টটা জেতার একটা চান্স তৈরি হতো। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ যেহেতু ফ্লেয়ার উইকেটে খেলা হচ্ছে, আগে ব্যাটিং করে যদি আপনার 500+ রান করা যায় অপোনেন্টকে, কিন্তু এমনি কিন্তু ব্যাকফুটে ফেলে দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে টসটাও ইম্পর্টেন্ট। আর এট দ্য সেম টাইম আমাদের যে সিনিয়র প্লেয়ার যারা আছে, যদি শান্তর কথা বলি, মুশফিকুর রহিম, সাদমান, মমিনুল, ওরা এবং লিটন, একটা একটা ভালো জিনিস আমাদের লিটন দাসও কিন্তু ফর্মে ফিরেছেন। তো এই ব্যাটিং ওয়াইজ স্ট্রেংথ যদি আমি চিন্তা করি, আমি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশকে এগিয়ে রাখবো। জনাব নাজমুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।